বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে এসে তোপের মুখে পড়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম। জানা গেছে, শনিবার ৩০ নভেম্বর দুপুরে হাসপাতালের প্রিজন সেলে আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে তাদের দেখে ক্ষিপ্ত হন ওই হাসপাতালে আগে থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী। ওই মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাথারি কিল ঘুষে মারতে থাকেন। এ সময় তারা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালের প্রক্টর ডাক্তার শেখ ফরহাদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গত 15 সেপ্টেম্বর বেলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে তানভীর ইমামকে গত 18 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান নূর রাজনীতির পাশাপাশি 110টিরও বেশি টেলিভিশন, চলচ্চিত্র এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 1985 সালের এসব দিনরাত্রি, 1988 সালের অয়ময়, কোথাও কেউ নেই 1990 সাল, আজ রবিবার 1999 ও সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড 1999 সাল। রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা প্রায় 50টিরও বেশি। টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শঙ্খনীল কারাগার 1992 সালে এবং আগুনের পরশমণি 1994। অন্যদিকে সংস্কৃতিতে অবদান রাখার জন্য 2018 সালে আসাদুজ্জামান নূর স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি দায়িত্ব পালন করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।